প্রত্যেক মানুষের মধ্যেই অনেক দোষ ত্রুটি বিদ্যমান, কিন্তু অন্য মানুষেরা সেগুলো আলোচনা করলে তার খারাপ লাগে। এরূপ কোনো সত্যিকার দোষ ত্রুটি কারো অনুপস্থিতিতে আলোচনা করাই গীবত। যেমন একজন মানুষ বেটে, রকচটা, অহংকারী, তোতলা, বিলাসী, অল্প শিক্ষিত, জামাত কাজা করে, ধূমপান করে, স্ত্রী পর্দা করে না, দিনের অমুক কাজে অবহেলা করে ইত্যাদি কোনো দোষ বা দৃষ্টিকটু বিষয় সত্যিই তার মধ্যে রয়েছে। তার অনুপস্থিতিতে তার এ দোষ উল্লেখ করা গীবত ও কঠিন পাপ। মুমিনের পুণ্য বিনষ্ট করার অন্যতম কারণ গীবত। কোরআনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়া এর সাথে তুলনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান ধারণা পরিত্যাগ করো, কারণ কোনো কোনো ধারণা পাপ। তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের অনুপস্থিতিতে তার নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে? তোমরা তো একে ঘৃণাই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তোমরা অবশ্যই অনুমান ধারণা থেকে আত্মরক্ষা করবে, কারণ অনুমান ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় জানার চেষ্টা করবে না, গোপন দোষ সন্ধান করবে না, পরস্পরে হিংসা করবে না, পরস্পরে বিদ্বেষে লিপ্ত হবে না এবং পরস্পরের শত্রুতা ও সম্পর্কচ্ছেদ করবে না। তোমরা পরস্পরের ভাই ভাই, আল্লাহর বান্দা হয়ে যাও। এভাবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনেছি যে অনুমানে কথা বলা এবং অন্যের দোষ অনুসন্ধান করা হারাম। শুধু তাই নয়, অনুসন্ধান ছাড়াও অন্যের কোনো দোষ ত্রুটি জানতে পারলে তা তার অনুপস্থিতিতে উল্লেখ করা গীবত ও হারাম। বন্ধুরা, গীবত 100% সত্য কথা। কোনো ব্যক্তির 100% সত্য দোষ ত্রুটির কথা তার অনুপস্থিতিতে উল্লেখ করার নামই গীবত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত বা অনুপস্থিতিতে নিন্দা কি? সাহাবীগণ বলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তোমার ভাইকে তার অনুপস্থিতিতে এমনভাবে উল্লেখ করা যা সে অপছন্দ করে। তখন প্রশ্ন করা হলো, বলুন তো, আমি যা বলছি তা যদি সত্যই আমার ভাইয়ের মধ্যে বিরাজমান থাকে তাহলে কি হবে? তিনি বলেন, তুমি যা বলছো তা যদি সত্যই তার মধ্যে বিরাজমান থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তুমি তার মিথ্যা অপবাদ দিলে। আমরা চিন্তা করি, সত্য কথা বলবো তাতে অসুবিধা কি? আমরা হয়তো বুঝি না বা প্রবৃত্তির কুমন্ত্রণায় বুঝতে চাই না যে সব সত্য কথা জায়েজ নয়। অনেক সত্য কথা মিথ্যার চেয়েও বেশি হারাম। আবার কখনো বলি, আমি একথা তার সামনেও বলতে পারি। সামনে যা বলতে পারেন তা পিছনে বলাই তো গীবত। গীবতের সবচেয়ে কঠিন বিষয় গীবত করা বান্দার হক সংশ্লিষ্ট পাপ। সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করলে এই অপরাধের কারণে আমাদের পুণ্য তাকে প্রদান করতে হবে। গীবতের নিন্দায় এবং এর কঠোরতম শাস্তির বর্ণনায় অনেক হাদিস বর্ণিত হয়েছে। ধার্মিক মানুষের পতনের অন্যতম কারণ গীবত। সমাজের অধিকাংশ ধার্মিক আলিম, জাকির, আবিদ, ইসলামের দাওয়াত, তাবলিগ আন্দোলন ইত্যাদিতে নিয়োজিত ধর্মপ্রাণ মুসলিম সকলেই এইসব কঠিন বিধ্বংসী পাপে লিপ্ত হয়ে পড়ি। ইসলামে অন্যের দোষ পিছনে বলতে যেমন নিষেধ করা হয়েছে, তেমনি তা গোপন করতে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মুসলিমের ভাই, একজন আরেকজনকে জুলুম করে না এবং বিপদে পরিত্যাগ করে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। বন্ধুরা, আসুন এ বিষয়ে একটি সুন্দর ঘটনা জেনে নেওয়া যাক।
মিশরের গভর্নর সাহাবী উকবাহ ইবনুল আমির রাদিয়াল্লাহু আনহু এর সেক্রেটারি আবুল হাইসাম দুখাইন বলেন, আমি উকবাহ রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমাদের কয়েকজন প্রতিবেশী মদ পান করছে, আমি এখনই গিয়ে পুলিশ ডাকছি যেন তাদের ধরে নিয়ে যায়। উকবাহ বলেন, তুমি তা করবে না, বরং তুমি তাদেরকে উপদেশ দাও এবং ভয় দেখাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করল, সে যেন জীবন্ত প্রথিত এক কন্যাকে কবর থেকে উঠিয়ে জীবন প্রদান করল। মুমিনের দায়িত্ব যথাসম্ভব নিজের অন্তরকে নিজের ভুল ত্রুটি ও পাপের স্মরণে তাওবাহ ও দুআয় ব্যস্ত রাখা। অন্যের ভুল, অন্যায়, পাপ ইত্যাদির চিন্তা মুমিনের অন্তরকে নোংরা করে এবং অগণিত কল্যাণ থেকে বঞ্চিত করে। গীবতের ফলে মুমিনের মনে অহংকার জন্ম নেয়, যা আখিরাতের ধ্বংসের অন্যতম কারণ। বন্ধুরা, আমাদের নাজাতের উপায় হচ্ছে কারো অনুপস্থিতিতে তার কথা আলোচনা বা চিন্তা করা পরিহার করা, সর্বদা নিজের দোষ ত্রুটির কথা চিন্তা করা, নিজের নাজাতের পথ খুঁজতে থাকা। আল্লাহ আমাদের রক্ষা করুন।